ওকে, সো রিঅ্যাক্ট.js এর এই পর্বে আমরা সিলেক্ট নিয়ে কাজ করব। সো আমি এখানে আমার যে জিনিসগুলা সেগুলো আমি এর আগে যেগুলো পড়েছি এগুলো একটু ফ্রেশ করে নিই, ঠিক আছে? সো এগুলো আমাদের এখন দরকার নাই। ওকে, সো এখন আমরা সিলেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? সিলেক্ট। আচ্ছা, সিলেক্টের মধ্যে আমরা কি করতে পারি? বিভিন্ন অপশন অ্যাড করতে পারি, রাইট? সো আমরা অপশন দিয়ে দেবো। সাপোজ মনে করেন এটা দিলাম হচ্ছে রাজশাহী। দেন আরো কিছু আমরা অপশন অ্যাড করতে পারি, সাপোজ হচ্ছে ঢাকা। তারপর আরো কিছু অপশন অ্যাড করতে পারি, সাপোজ হচ্ছে খুলনা। সো এই যে জিনিসগুলো আমরা চাচ্ছি যে একটা অন চেঞ্জ হ্যান্ডেলের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করব। সো আমরা এখানে দিয়ে দিতে পারি দিস ডট সাপোজ চেঞ্জ সিলেক্ট নামের একটা অপশন। সো আমাদের কিন্তু এখন এটাকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে, রাইট? সো আমরা এটাকে অবশ্যই অ্যারো ফাংশন ইউজ করব। সো অ্যারো ফাংশন ইউজ করলাম। এবার এখানে আমরা var সিলেক্ট ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল নিতে পারি। দেন আমরা এই জায়গায় কি করতে পারি? একটা ইভেন্ট নিতে পারি, যেটার মধ্যে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু করলে সেই ভ্যালুটা পাবো। সো ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে? সো এই ভ্যালুটা কিন্তু এর মধ্যে চলে আসছে। আচ্ছা, এখন যদি এটাকে সেভ দিই, সেভ দিয়ে সাপোজ আমরা এই স্টেটের মধ্যে একটা শো নামের একটা স্টেট কল করলাম, যেটা আমরা এখানে চেঞ্জ করব। দিস ডট সেট স্টেট, এই যে শো ইকুয়াল টু কি হবে? শো ইকুয়াল টু আমাদের এই সিলেক্ট ভ্যালু হবে, যে ভ্যালুটা আমরা সিলেক্ট করব। সো এখানে আমরা সিলেক্ট ভ্যালুটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো এখন এই শোটা সাপোজ আমরা এখানে শো করাবো, আমরা কি ভ্যালু সিলেক্ট করছি সেটা দেখানোর জন্য। সো এটা যদি করতে চাই তাহলে কি করব? সরি, এখানে লিখবো হচ্ছে দিস ডট স্টেট ডট শো, তাই তো? সেটাকে সেভ করি। সেভ করে এবার যদি আমরা আউটপুট দেখতে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের ওই ভ্যালুগুলো আসছে না? আমি যদি ঢাকা সিলেক্ট করি ঢাকা চলে আসতেছে, আমি যদি খুলনা সিলেক্ট করি খুলনা চলে আসছে, আমি যদি রাজশাহী সিলেক্ট করি রাজশাহী চলে আসছে। ওকে, সো আমরা একটা সুন্দর মতো কিন্তু সিলেক্ট ফিল নিয়ে কাজ করতে পারি। এভাবে সিলেক্টের ফিল নিয়ে আমরা এভাবে সুন্দর মতো কাজ করতে পারি। ওকে।